এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়ার কথা বললেও মূলত বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং মাসের শেষ ভাগে অনেকটাই বৃষ্টিপাত চলে আসতে পারে। এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে নতুন খবর যে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ কিছুটা আবহাওয়া অনুকূল আসতে পারে দক্ষিণবঙ্গবাসীর জন্য। ইতিমধ্যে বর্তমানে অল্প স্বল্প এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা থাকছে কিছু কিছু মেঘ তৈরি হতে পারে, কিন্তু বাকি জায়গাগুলোতে গরম অস্বস্তিকর অবস্থা ভালোই থাকবে, কারণ রোদ ঝলমল আকাশ দিনের বেলাতে থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। তবে এই পূর্ব দিকে কিছু অংশে মেঘ তৈরি হতে পারে, সামান্য সামান্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও বেশ কিছু অংশে ভালোই গুমোট গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে, কিন্তু এতে পরিবর্তন আসবে। উত্তরবঙ্গে পরিবর্তন আসবে, আস্তে আস্তে আবার বৃষ্টিপাত ঢুকবে। তো পুরো বিষয়গুলিকে দেখাবো এবং নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত যেটা হতে পারে তাতে কি প্রভাব আসছে আমরা এই ভিডিওতে আরও একবার দেখে নেব। আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে। প্রথমে একবার দেখে নিই যে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাসের শেষ দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে, যেটা এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকে কিন্তু বৃষ্টিপাত আসছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত পৌঁছে যাচ্ছে। দিল্লির দিকেও বৃষ্টিপাত চলে যাবে, অর্থাৎ মাসের শেষ ভাগের দিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা সমস্ত কিছু আপডেট দেখাবো, দেখতে থাকুন। এবং ঝোড়ো হাওয়া কেমন থাকবে সেদিকেও আমরা নজর দেব। দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে কেমন হতে পারে। ইতিমধ্যে 1 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 কিলোমিটার আশেপাশে, 50 থেকে 60-এর আশেপাশে কিন্তু গতিবেগ বায়ুর দমকা হাওয়া থাকছে, উপকূলেও দমকা হাওয়া থাকছে, ফলে জলীয় বাষ্প ঢুকবে এবং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে। তো আলোচনায় থাকছে পুরো বিষয়টিকে, আশা করি কাজে লাগবে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপডেটটি ভালো লাগলে লাইক করে রাখুন। আমরা সমস্ত কিছু দেখাবো। একবার দেখে নিই লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। প্রথমে আমরা নজর রাখছি যে এখানে 23শে জুন রবিবার সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। এখানে কি খবর রয়েছে একবার ছোট্ট করে দেখে নিই। এখানে আমরা বেশি কিছু তথ্য দেখব না, পরের আপডেটে আরও বেশি করে দেখাবো। এখানে শুধুমাত্র দেখে নেব বৃষ্টিপাত নিয়ে কী খবর দিয়েছে, আবহাওয়া দপ্তর কী বলছে, তার জন্য আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, একটু সিস্টেমগুলো দেখে নিই, কী ঘূর্ণাবর্ত আছে কিনা। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ঢুকবে বলছে, মানে বর্ষা ঢুকবে, বৃষ্টিপাত নয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে, এটা অল্প করে বলে রাখলাম। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকা, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের দক্ষিণ পশ্চিম ভাগ সংলগ্ন পাকিস্তানের দিকে। একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে একটা ঘূর্ণাবর্ত থেকে, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, অর্থাৎ কোথাও কোথাও তার মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগে থাকবে। এছাড়া উত্তর পূর্ব এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এইখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরও ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি এখানে উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতের দিকে বাড়বে না, কোনো খবর দেয়নি। আর 30শে জুন থেকে 2 জুলাই এই সময়কালের মধ্যে আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হবে। এই ছবিটা হচ্ছে দেখলে আর একটু পরিষ্কার হবে। এখানে দেখুন অনেকটা পরিবর্তন হয়েছে। এই যে 7 দিনের যে ফোরকাস্টটা আছে, এখানে দেখুন অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত এখন একটু কম রয়েছে, ধীরে ধীরে 24, 25, 26 একটু চলে আসবে, কিন্তু 27, 28, 29-এর মধ্যে আবার বাড়বে। আসাম মেঘালয় আবার 27, 28 মাসের শেষের দিকে আরও একটু বাড়বে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, কিন্তু 27, 28, 29-এর দিকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা কি 6টি জেলা। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে সোমবার পর্যন্ত ভালো বৃষ্টিপাত নেই, খুবই 2-1 জায়গা করে এদিক ওদিক করে হতে পারে, মানে একই জেলার, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে একটু সম্ভাবনা বেশি, কারণ তারপরেই আবার বর্ষার লাইনটা একটু ঘুরতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা অগ্রগতি হবে। বর্ষার লাইনটা যেখানে আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু ঢুকেছে, সেইগুলো থেকে আরও একটু ভেতর দিকে ঢুকবে। তার জন্য হয়তো 25-26-এ বৃষ্টিপাত বলা রয়েছে, কিন্তু এটা দেখুন ভালো করে দেখুন, এই যে 29 তারিখ এই নীল কালারটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চলে আসছে, অর্থাৎ মাসের শেষ দিকে থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তার মানে ওই আমরা যেটা বলতে চাইছি যে ধরে রাখুন এই বৃহস্পতিবার মানে এই 27 তারিখ
28, 29 এই সময়কালের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়তে পারে, তার আগে কিছু কিছু হবে। তার মধ্যে মঙ্গলবার থেকে হয়তো কিছু কিছু একটু বর্তমান যেমন চলার সম্ভাবনা রয়েছে তার থেকে একটু বাড়বে। আর ঝাড়খণ্ড এবং বিহার এদিকেও কিন্তু 29 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ বর্ষার একটা অগ্রগতি পাওয়া যেতে পারে। আর বিহারে 25-26-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত এবং উত্তরপ্রদেশের দিকেও কিছুটা থাকতে পারে। এইভাবে কিন্তু একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ মঙ্গলবার থেকে পরিবর্তন আরেকটু পাওয়া যাবে, কিন্তু যেটা হবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা থাকবে। চলুন এবার আমরা ওয়েন্ডিতে যাই। ওয়েন্ডিতে যাব তার আগে একবার দেখে নিই আলিপুর কি বলছে। দেখুন আলিপুর বলছে উত্তরবঙ্গে 25, 26, 27-এর মধ্যে ভেরি হেভি রেনফল বা অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর 23, 24-এর মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত 2-1 জায়গা করে হতে পারে, কিন্তু কম চান্স রয়েছে, গুমোট গরম থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত ভালো বৃষ্টিপাতের চান্স নেই, তবে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, তাই কিছু সময়ের বিক্ষিপ্ত বৃষ্টিপাত এলাকাতে হতে পারে। এখানে যে পরিবর্তনটা রয়েছে সেটা হচ্ছে যে 25, 26, 27 এই যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের কথা বলছে, তার মধ্যে যেটা 27 তারিখ থেকে হয়তো একটু করে বেশি দিকে বাড়বে, অর্থাৎ 25, 26-এ যা হবে তার থেকে বেশি 27 তারিখ থেকে গতি নিতে পারে। চলুন আমরা এবারে উইন্ডি থেকে দেখাচ্ছে বাকিটা। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা মেঘ দেখে নেব কোথাও তৈরি হচ্ছে কিনা। ফাঁকা, মোটামুটি ফাঁকাই রয়েছে, ফলে গোমট গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে, ভ্যাপসা গরমটাও থাকবে। এবারে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন অল্প অল্প করে থাকছে। দেখুন আস্তে আস্তে দেখুন মেঘটা কোথাও কোথাও তৈরি হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে। যেটা দেখা যাচ্ছে যে এখানে মেদিনীপুরের দিকে বা 24 পরগনার দিকে এই জায়গাগুলোতে, হলদিয়া, ডায়মন্ড হারবার এইগুলোতে। কলকাতার দিকে একটু আংশিক মেঘলা থাকছে, তাই রোদ মেঘ দিনের বেলাতে, রাতের বেলাতে প্রায় পরিষ্কার, তবে কোথাও কোথাও মেঘ উঠলে এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। এবারে আমরা এটা দেখতে পাচ্ছি। এবারে নিম্নচাপ বা ওগুলো দেখবো, ঘূর্ণাবর্ত। এবারে একটু দেখি ফোরকাস্ট কি পাওয়া যাচ্ছে, বর্তমানে ফোরকাস্ট কি পাওয়া যাচ্ছে। আমরা পরের দিকেগুলো তো বললাম বাড়বে, এখন যেটা রয়েছে যে হালকা হালকা মেঘলা থাকবে 2-1 জায়গাতে, মানে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও মেঘ উঠে এদিক ওদিক বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বড় চান্স নেই। কিন্তু এর থেকে কিছু কিছু অংশে চান্স রয়েছে অল্প স্বল্প করে, সেগুলো উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে, কিন্তু ভাগ্য ভালো থাকলে 2-1 জায়গাতে এদিকেও আসতে পারে। নাহলে কিন্তু এই আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে সেরকমভাবে কিছু নেই, কিন্তু 2-1 জায়গা এখানে কোথাও কোথাও লোকাল মানে ওই সামান্য সামান্য মেঘ তৈরি হতে পারে, উড়ো মেঘের টাইপের। তাতে যদি কোনো কোনো এলাকার ভাগ্য খোলে আর কি, কিছু সময়, বেশিক্ষণ হবে না, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট বা হয়তো আধ ঘন্টা, এরকম করে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে। সেটা বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও হতে পারে, আবার ঢাকার আশেপাশেও হতে পারে, আমাদের কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি এদিকেও হতে পারে। এগুলো কিন্তু থাকবে। উত্তরবঙ্গে রাতে কিছু অংশে দিনাজপুর বা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাত আসতে পারে। এটা কিন্তু আমাদের রয়েছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। আমরা পুরো বিষয়টিকে দেখাতে থাকছি, দেখলেই বুঝতে পারবেন কি হবে না হবে। দেখুন ইতিমধ্যে আমরা একটু ট্র্যাকটাকে করছি, সেটা চলে যাচ্ছে। আমরা সোমবার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত সেভাবে কিছু নেই। এটা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। এই দেখুন রাতের দিকে এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিছুটা বৃষ্টিপাত চলে আসবে। তো এই জায়গা থেকে বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে থাকবে, তাই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতে কিন্তু রয়েছে। এবারে দেখুন আমরা দেখাচ্ছি দক্ষিণবঙ্গ এবং এদিকে কি হবে। এদিকে রাত থেকে সকালে ওদিকে বৃষ্টিপাত একটু থাকলে মেঘলা মেঘলা হলো, সোমবারে সেরকম কিছু নেই। এই যে দেখুন অল্প স্বল্প জায়গাতে রয়েছে। মঙ্গলবার থেকে আপাতত বলছে বৃষ্টিপাত আসবে, রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই 25 তারিখের দিকে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু দেখুন এখানে যতই ওয়াইড স্প্রেড বলুক, এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এই সাইডগুলোতে, বর্ধমান আশেপাশে কিছু এলাকাতে হবে বলছে, মালদা, দিনাজপুরের আশেপাশে কিছু অংশে, কিন্তু খুব বেশি চান্স নেই। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই সময়তে কিছুটা বর্ষা উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে, যার ফলে ওই লাইনে বৃষ্টিপাতটা থাকতে পারে। এবারে দেখুন 26 তারিখের দিকে দেখা যাচ্ছে যে কিছু অংশে চট্টগ্রাম হোক, বরিশাল হোক, ঢাকা হোক, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে পশ্চিমের দিকে থাকছে। তার মানে এই সময় পর্যন্ত ভালো বৃষ্টিপাতের খবর নেই, এটা বলা যায়। তবে 2-1 জায়গাতে ওই ছোটো ছোটো মেঘ উঠবে, তাতে পরিবর্তন হবে। এবার এই 26 তারিখের আশপাশ থেকে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা কিছুটা দেখুন এখানে জলীয় বাষ্প টানাতে সাহায্য করবে। যে বায়ু প্রবাহ দেখুন 27 তারিখের মধ্যে কিছুটা ঘুরবে। এই যেগুলো কিন্তু দেখুন বায়ুগুলো এদিকে ঘুরছে আস্তে আস্তে। 27 তারিখ দেখুন, এখানে 27 তারিখ, 28 তারিখের দিকে দেখুন এখানে বায়ু প্রবাহগুলো ঘুরছে। এই সময়কালে বঙ্গোপসাগরে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আর কি কিছুটা দমকা হাওয়া সৃষ্টি হবে। ধীরে ধীরে দেখলেই বুঝতে পারবেন, পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে
এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে বায়ুপ্রবাহ তৈরি হচ্ছে, যেগুলো গতিবেগ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 64-65, 30 তারিখের দিকে। এই সময়কালের মধ্যেই জলীয় বাষ্প এখন অনেকটা ঢুকে যাবে এবং এখানে দমকা হাওয়াটা থাকতে পারে। তবে বড় আকারে কোনো নিম্নচাপ নয়, একটা নিম্নচাপ ক্ষেত্র টাইপের। সুতরাং এখানে দেখুন এই যে দমকা হাওয়া কিন্তু 65-67 আকারে রয়েছে, বা যদি বায়ুর গতিবেগের দেখায় এটাকে, তাহলে কিন্তু প্রায় 40 কিলোমিটার আশেপাশে দমকা হাওয়া থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে 30 তারিখের আশেপাশে। সুতরাং যদি 27 তারিখ পর্যন্ত সেভাবে কিছু দেখা যাচ্ছে না, অনেকটাই কমের সম্ভাবনা। 28 তারিখ থেকে এখানে ঘূর্ণি একটুখানি দেখা যাচ্ছে যে বায়ুগুলো ঘুরছে আস্তে আস্তে এবং গতিবেগও ধীরে ধীরে বাড়ছে। যে 28, 29, 30 দেখুন এই 40-45-এর মধ্যেই থাকছে ধীরে ধীরে। এরই প্রভাবে যেটা হবে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হতে পারে। দেখাচ্ছি দেখুন, এই যে আমরা দেখে নিলাম যে 24-25 তারিখ পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত নেই, শুধু উত্তরবঙ্গে কিছুটা থাকবে। উত্তরবঙ্গে 25, 26, 27-এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলেছে, তো সেটা দেখা যাচ্ছে এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশে ওই সময়কালে খুব বড় বৃষ্টিপাত নেই, কিন্তু দেখুন এই যে 27 তারিখের আশপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বৃষ্টিপাত এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বেড়ে যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার যেটা বুঝতে পারছি যে ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসবে, অল্প স্বল্প করে বাড়তে থাকবে 27 তারিখের দিকে। এবারে 27 তারিখের পর যখন আমরা 28 তারিখের দিকে যাব, তখন কি পরিবর্তনটা হচ্ছে দেখুন। তখন একটু পরিবর্তনটা হবে, যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়বে 28 তারিখের দিকে, অল্প স্বল্প করে হলেও কিন্তু দেখবেন যে বাড়তে থাকছে 28 তারিখের দিকে। 28 তারিখে এই চিত্রটা পাওয়া যাচ্ছে। তবে এই যে এইরকম করে চিত্রগুলো আসছে, যে ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ ব্যাপ্তি বাড়ছে। 29 তারিখে যখন যাব, ঠিক দুপুর থেকে ওই সন্ধ্যে রাতের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। এই যে পুরো বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবার 30 তারিখে যখন যাব দেখবেন আরও বাড়ছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টিপাতগুলো বিরাট আকারে ভারী হবে না, মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি এরকম থাকতে পারে। দু এক জায়গাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা আসামেও হতে পারে, মেঘালয়ও হতে পারে, বাংলাদেশেও হতে পারে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্তভাবে আসতে পারে। জুলাই মাসের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি, এবং সেখানে কিছু অংশে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকাতে বৃষ্টিপাত, এবং বিহার, মালদা, দিনাজপুরের দিকে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, এবং উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাত ঢুকে পড়ছে, বর্ষা ঢুকে পড়ছে আর কি। এবং দেখুন এই 1 জুলাই থেকে 2 তারিখের মধ্যে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত নামতে পারে। আমাদের দক্ষিণ 24 পরগনা বা 24 পরগনার দিকগুলোতে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত বাড়তে পারে, এবং এই সময়তে এই সমস্ত এলাকাতে অনেক বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। এবং দিল্লি সাইডেও একটা নিম্নচাপ ক্ষেত্র কাজ করতে পারে, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভারী অতি ভারী নামতে পারে 2 তারিখের দিকে। সুতরাং মাসের শেষ দিক থেকে যে পরিবর্তনটা হবে তাতে বৃষ্টিপাত বাড়তে পারে, এইটা বলা যায়। এই আপাতত রয়েছে আপডেট, তাতে আমরা একটুখানি পরিমাণটা দেখে নিচ্ছি। দেখুন পরিমাণ দেখলে বুঝতে পারছি যে এখানে 10 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলাদেশের অনেকটা বেড়ে গেছে। এখানে কিছুটা রয়েছে, কিন্তু এগুলোতে অনেকটা বেড়ে গেছে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।